মানে জিহাদ এক্সট্রা নিয়ে কি বলবো ভাই, আজ তোমার একটা বাঞ্চত মার্কা একটা ছেলে ভাই। তুই তোর মুখের দিকে তাকাইছিস একবার, একেবারে পোল্ট্রি মুরগির পুটকির মতো তোর মুখ, একেবারে কুত্তার মতো দেখতে। মানে দুটাই পোল্ট্রি মুরগির পুটকির মতো, কুত্তার মতো। ভাই কিভাবে পারে ভাই এরা, ভাই মানে যার নিজের চেহারা ভাই ছালছাড়া মুরগির পাশার মতন, সে কিভাবে অন্যের চেহারা চাষ করতে পারে? ভাই এই প্রাণীটার ভিডিওতে একজন কমেন্ট করেছে, এম যে জিহাদ নামের একজন কমেন্ট করেছে, ভাই তোর এলাকায় কি কোনো পলা নাই তোরে চুদার জন্য? জিহাদ নামের ছেলেগুলো একটা হারামি হইকেন ভাই। দেখো ভাই, বিটিএস দেরকে নিয়ে আমার কোনো সমস্যা নাই, বিটিএস দের গান আমিও মাঝে মাঝে শুনি। আর এই বিটিএস ফ্যান বয় এই ভাইয়াটাকেও আমি বলতে চাই যে দেখো ভাইয়া, তুমি একটা চুতিয়া, মানে পিওর লেভেলের চুতিয়া, ঠিক আছে? তুমি তোমার বাপকে গিয়ে জিগাবা যে আব্বু আব্বু আমি কি চুতিয়া, দেখবে যে তোমার আব্বুও হ্যাঁ বলবে। আর যদি না বলে তাহলে বুঝে যাবে যে তোমার আব্বুও চুতি। না ভাই আমি মজা করছিলাম, এতক্ষণ যা যা কিছু আমি বললাম সবই মজা করেই বলছিলাম। আমি আসলে তোমাকে একটা গিফট দিতে চাই, এই যে এইটা। তুমি তোমার লোকেশনটা দিয়ে দিও, আমি তোমাকে এটা পাঠিয়ে দিব নি। এটা হলো গিয়ে একটা দড়ি, ঠিক আছে? এটা হলো গিয়ে একটা দড়ি। আর ফ্যান তো তোমার বাসাতেই আছে আশা করি। পেঁচ। ভাই তুই তোর মুখের দিকে তাকাইছিস একবার, একেবারে পোল্ট্রি মুরগির পুটকির মতো তোর মুখ। ভাই তুই আমার চেহারা জাজ করছিস তো তো চল তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটু বিশ্লেষণ হোক। দেখো আমার ভিডিওতে আমি কখনোই বিটিএস দেরকে সরাসরি হিজড়া বলিনি, গে বলিনি, কারণ বিটিএসটা তো ছেলে, আমি হিজড়া বলে দিলে তো আর কমেডি হয়ে যাবে না, এই জন্য বলিনি কখনোই। কিন্তু এই প্রাণীটাকে দেখো ভাই, মানে তুমি মন থেকে বুকে হাত রেখে বলো, আচ্ছা ছাড়ো আরো সেন্সিটিভ জায়গায় হাত রাখো, বিচিতে হাত রেখে বলো, এই প্রাণীটাকে কি কোনোভাবে ছেলে মনে হয়? আচ্ছা ঠিক আছে, এবারের ভয়েস শোনো। আপনি বিটিএস আর্মি, তার মানে আপনি কিউটেড ডিপ্পা। কি ভয়েস শোনার পরে একে কি মেয়ে মনে হচ্ছে? না। তবে কি হিজড়া মনে হচ্ছে? না ভাই, এটাও মনে হচ্ছে না। তাহলে এই প্রাণীটা কি, মানে ভাই কোন কোন প্রাণীর মিক্সারে এটা পৃথিবীতে আসছে আমি জানি না। এরপরের ভিডিওতে হয়তো বা ও বলবে যে জিহাদ তুই কি আমাকে অপমান করছিস? হ্যাঁ করছি ভ্যানচোদ, পারলে তুই আমার লেউরা ছিঁড়ে নে। তোর তো না, এবার পারলে আমারটাই ছিঁড়ে দেখা সালা যৌনকর্মী। ও শিট, যৌনকর্মী কেন বললাম তোকে আমি? শিট শিট শিট, তোকে তো ছেলেরা চুদবে না, এরাও তোকে চুদবে না ভাই। কেন যে পৃথিবীতে থেকে অক্সিজেন নষ্ট করছিস ভাই? তোর ঘরে কি ফ্যান আর দড়ি নাই? মানে জিহাদ এক্সট্রা নিয়ে কি বলবো ভাই, আজ তোমার একটা বাঞ্চত মার্কা একটা ছেলে। একটা মানুষের শরীরে কতগুলা ফুটা থাকে, আর সেই ফুটাগুলাকে ব্যবহার করে সেই মানুষটাকে কত দিক থেকে কিভাবে কিভাবে হগা মারা যায় সবকিছুই জানতে পারবো আজকের এই ভিডিওতে। ডিসক্লেমার, এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য, তাই যারা ছোট ছোট বাচ্চা আছো তোমরা সবাই দূরে গিয়ে মরো। জিহাদ এক্সট্রা খুব ভালো করে জানে যে বিটিএস এর নাম নিলেই ফর ইউ, এর জন্য মানে প্রত্যেকটা ভিডিওতে মানে বিটিএস আর্মিদেরকে মানে রোস্ট করবে, বিটিএস কে নিয়ে রোস্ট করে। ভাই মানে একটু লজ্জা লাগে না ভাই, যে নিজে ভাই নিজের প্রতিটা ভিডিওতে বিটিএস একটা মুখে নিয়ে বসে থাকে, সে কিভাবে আমাকে এটা বলতে পারে? চলো এই প্রাণীটা র্যান্ডম যে কোনো একটা ভিডিও প্লে করি। আর্মি, তোমরা কি আমার স্যারকে দেখতে চাও? তাহলেই দেখো, এটা হচ্ছে আমার স্যার। এই যে দেখো ভাই, ভিডিওর শুরুতেই মুখে নিয়ে বসে আছে, আর এই ভিডিওটা যতক্ষণ চলবে ও ভাই চুষতেই থাকবে চুষতেই থাকবে। ভাই বিটিএস এর মেম্বার রয়েছে মোট 7টা, আর এই ভ্যানচার ভিডিও আপলোড দেয় সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিনে 7টা ভিডিওতে 7টা মেম্বারের নুনু চুষে, মানে ভাই চুষতেই থাকে চুষতে থাকে। এত কি মজা পাস ভাই তুই? আর্মি, তোমরা কি আমার স্যারকে দেখতে চাও? তাহলেই দেখো, এটা হচ্ছে আমার স্যার, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্যার। ওটা তোর স্যার না, ওটা তোর বাপ ভ্যানচোদ, যারটা তুই চেটে চেটে তোর ফেসবুক পেজ চালাচ্ছিস। সরি পেজ না, পেট চালাচ্ছিস। तो के नीचे कहे तो बजाऊं गाने हिंदी इंग्लिश में। ভাই আমার মতো তোমাদেরও কি এটা মনে হচ্ছে যে এই ছেলে সবসময় তৈলাক্ত হয়ে থাকছে? মানে দেখো ভাই, একটু ভালোভাবে দেখো, মনে হচ্ছে যেন খুবই তৈলাক্ত হয়ে আছে। এখনই একটা শক্ত নুনু পেছনে ঢুকাই দিলে খুবই মজা পাবে এই ছেলে। আমার কেন জানি মনে হচ্ছে এটা ওকে দেখে। নুনু ছাড়া বনু তুমি একটা হনু, এই ভালোই মিলে গেল। আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ভাই, এই যে বিটিএস ফ্যান বয়, হ্যাঁ ভাই তোকেই বলছি, তুই যে প্রতিটা ভিডিওতে বিটিএস দেরকে এত চাটিস, বিটিএস কে নিয়ে এত পাগল কেন ভাই তুই? বিটিএস এর কোনো মেম্বার কি কখনো তোর স্বপ্নে এসেছে, এসে কি তোকে চুদেছে? মানে আমি জাস্ট প্রশ্ন করছি আর কি, ওরা যদি স্বপ্নে এসে তোকে নাই তাহলে ওদেরকে নিয়ে এত মজা কেমনে পাইলি ভাই তুই? এই যে টাইটেলটা পড়ো ভাই, জিহাদ রোস্ট। হে গাইজ, আজ আমি 1xBet সম্পর্কে বলছি। পিএসজি ও সিরিয়া এ এখানে স্পন্সর। আইপিএল চলছে, ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল লাইভ দেখার পাশাপাশি স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন বিনোদনমূলক খেলা, তাই নগদ জেতার সম্ভাবনা খুবই বেশি ও সহজ। মাত্র 300 দিয়েই খেলা শুরু করা যায়। রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড জিহাদ 1 ব্যবহার করলে প্রথমবার জমাতে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতার রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, তুমিও করতে পারো। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1xBet লিখে সার্চ করো, আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড জিহাদ 1 ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও। মানে জিহাদ এক্সট্রা নিয়ে কি বলবো ভাই, আজ তোমার একটা বাঞ্চত মার্কা একটা ছেলে। ও কি কমেডি করে দিচ্ছে ভাই, আমাকে বাঞ্চত বললো, কি হাসির কথা এটা, এটা ফানি ক্লিপও লাগাইছে ও।
বিটিএস মেম্বাররা ওর আব্বু ওরা হাসছে, ওই ক্লিপও লাগাই দিয়েছে, কি কমেডি ভাই। এই যে টাইটেলটা পড়ো ভাই, জিহাদ রোস্ট অফ বিটিএস। ভাই আমাকে তুই রোস্ট করতে এসেছিস, অ্যাটলিস্ট রোস্টের স্পেলিংটা তো ঠিক কর। রোস্ট বানান এটা ভাই, তুই যেটা লিখেছিস সেটা না। দেখ ভাই আমি কারোর বানান ভুল তো ধরি না, কিন্তু কি করবো বল, আজকে আমি ক্যামেরা অনই করেছি তোকে অপমান করার জন্য। হেভি মজা পাচ্ছি ভাই আমি তোর পেছন মেরে, আমার ভাই হেভি লাগে নুনু ছাড়া হনুদের পেছন মারতে। মানে ভাই আলাদা একটা মজা আছে বিচি ছাড়া লুচিদের পুষিতে। কি বলছি ভাই আমি এগুলো আজ। দেখো ভাই ছেলেরা বিটিএস দের ফ্যান কেন হয়, প্রথম ক্যাটাগরিতে তো যারা বিটিএস দের গান মাঝে মাঝে শুনে এবং ভালো লাগে, যেমন আমিও মাঝে মাঝে শুনি এবং আমারও ভালো লাগে, কারণ তাদের গানের লিরিক্স গুলো অনেক মিনিংফুল হয়। এখান থেকে একজনকে বিয়ে করো। উফ, হ্যাঁ করা যায়। ও সেক্সি বয়। সবকটাই হট। দ্বিতীয় ক্যাটাগরিতে থাকে তারা যারা বিটিএস ফ্যান বয় হয়ে যায়, বিটিএস দের গান রেগুলারই শুনে, বিটিএস দের গান শুধু না বিটিএস মেম্বারদেরকেও তারা পছন্দ করে এবং জেনুইনলি অনেক ছেলে তাদেরকে নিজেদের আইডলও মনে করে। এতেও কোনো প্রবলেম নেই, এই অবধি সবকিছু ঠিকঠাক আছে। আর এরপরেই তৃতীয় ক্যাটাগরিতে আসা হলো কি এই ধরনের চুতিয়ারা, যারা মেনলি বিটিএস ফ্যান হয় মূলত মেয়েদের অ্যাটেনশন পাওয়ার জন্য। এরা নিজেদের লুক, চুল, চেহারা সবকিছু বিটিএস দের মতো করে ফেলে, দেখায় যে আমি বিটিএস দের প্রতি অবসেস, প্লিজ মেয়েরা আমাকে বাচ্চা দাও। এবং বিটিএস দের নিয়ে খুবই অবসেসড হয়ে পড়া বাচ্চা মেয়েরা আবার এদেরকে অ্যাটেনশনও দেয় ভাই। এন্ড এই জন্যই যুগে যুগে সবসময় এই ধরনের প্রাণীর জন্ম হয়েই থাকে। কারো ফ্যান হওয়াটা আসলে দোষের কিছু না, এটা খুবই নর্মাল। আমি নিজে অনেক সেলিব্রিটির ফ্যান, কিন্তু কারোর প্রতি অবসেসড হয়ে পড়াটা এবনর্মাল। কারণ তোমার আইডল একজন সুপারস্টার হতে পারে, বাট হি ইজ নট আ গড। অবসেশন শুধুমাত্র সৃষ্টিকর্তার প্রতি থাকতে পারে, এছাড়া আর কারোর প্রতি নয়।